ফায়দা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে তার তিনটা লাভ, তিনটা ফায়দা, তিনটা উপকার। এক নাম্বার, তার দিলটাকে আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন, সতেজ করে দেবেন, সুন্দর করে দেবেন। সুবহানাল্লাহ কইবেন। দুই নাম্বার, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, দুনিয়ার মুহাব্বতের কারণে আমরা যে পাপগুলো, অন্যায়গুলো করি, আল্লাহ পাক দুনিয়ার মুহাব্বত থেকে আমার হৃদয়টাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা যেই বেশি স্মরণ করবে সেই পাপ থেকে মুক্ত থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যারা শহীদ হয়েছে তারা তো শহীদি মর্যাদা নিয়ে দাঁড়াবে, তাদের কোনো হিসাব হবে না, জিজ্ঞাসা করা হবে না, কোনো কিছুই, বিনা হিসাবে তারা জান্নাতে। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন মর্যাদার অধিকারী আরো কোনো ব্যক্তি হবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হবে, যারা দুনিয়াতে বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করেছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ওই ব্যক্তিটা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, কাল কিয়ামতের ময়দানে ওই শহীদি মর্যাদাবান ব্যক্তিদের মতোই দাঁড়াবে। সুবহানাল্লাহ।